আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের প্রাণহানি, ২০ জনের মরদেহ হস্তান্তর ও এখনও শনাক্ত করা যায়নি ৭ জনকে। হতাহতের তালিকা প্রকাশ সহ ৬ দাবিতে আইন উপদেষ্টা ও প্রেস সচিবকে আটকে রেখে বিক্ষোভ, জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো বন্ধে ব্যবস্থার আশ্বাস। পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড ও জানাজা সম্পন্ন, প্রিয়জন হারানোর শোকে স্তব্ধ মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পরিবার। বিমান বিধ্বস্তে হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন, আহতদের চিকিৎসায় চ্যানেল আই প্রাঙ্গণে দিনভর রক্তদান কর্মসূচি। এবং হঠাৎ ত্রুটির কারণে বিমানটির শেষ রক্ষা হয়নি মনে করেন বিশেষজ্ঞরা, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পর্যাপ্ত প্রশিক্ষণে গুরুত্ব আরোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিমানের দুর্ঘটনাস্থলের এখনকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি যাচ্ছি উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে। সেখানে আছেন সাদি মাহমুদ। সাদি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। আসলে সবশেষ অবস্থা যদি আপনাকে জানাতে চাই, এখন পর্যন্ত কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। সকাল 11টার পর থেকেই এই পরিস্থিতি সৃষ্টি হয় এবং আমি কিন্তু সকাল 7টা থেকে এই এলাকায় অবস্থান করছি এবং অনেক আহত হয়েছেন, যার কারণে কিন্তু আজকে সকালটা এখানে অন্যভাবে শুরু হয়েছিল। প্রতিদিন স্কুলের যে একটা বিষয়, একটা মুখরোধ থাকে শিক্ষার্থীদের দ্বারা, সেটা কিন্তু হয়নি। 11টার দিকে শিক্ষার্থীদের একটা মানববন্ধন করার কথা ছিল। তারা বলেছিল যে সব স্কুলের সব শিক্ষার্থীরা আসবে এবং তারা শান্ত হয়ে এই মানববন্ধনটি পালন করবে এবং তারা শোক প্রকাশ করবে। সেটা কিন্তু হয়নি। এক পর্যায়ে কিন্তু শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা কিন্তু এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনাস্থল পরিদর্শনে আসার পরে কিন্তু তারা আসলে চোখের মুখে পড়েন শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীরা এক পর্যায়ে তাদের অবরুদ্ধ করে ফেলে এবং তারা কিন্তু 6 দফা দাবি তাদের কাছে পেশ করেন। আমি যদি 6 দফা দাবির বিষয়ে আপনাকে জানাতে চাই, তারা বলছেন যে এই ঘটনায় নিহত যারা হয়েছেন তাদের সঠিক তথ্য এবং সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে। তারা ধারণা করছেন যে কোনোভাবে হয়তো সঠিক তথ্য বা সঠিক সংখ্যাটা তারা প্রকাশ করছেন না। এই বিষয়ে তারা বলেছেন এরপরে আসলে আহতদের সঠিক সংখ্যা এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করা, এই বিষয়টি তারা উল্লেখ করেছেন। তারা বলেছেন যে অনেকে সুচিকিৎসা পাচ্ছেন না, ঘোরাঘুরি করছেন, এই বিষয়টি তারা উল্লেখ করেছেন এবং বলেছেন যে আহত এবং নিহতদের সঠিক তথ্য নিশ্চিত করার জন্য এই স্কুল ক্যাম্পাসে একটা তথ্য কেন্দ্র স্থাপন করার কথা বলেছেন। যারা নিহত হয়েছেন তাদের আর্থিক একটা সাহায্যের কথা বলেছেন, আহতদের আর্থিক সাহায্যের কথা বলেছেন। এই বিষয়গুলো কিন্তু তারা উল্লেখ করেছেন। আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে গতকাল ঘটনা ঘটার সময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা কিন্তু এই স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকরা আসলে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার কথা তারা বলেছেন। যারা করেছেন এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এই বিষয়ে তারা উল্লেখ করেছেন। সবকিছু মিলিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যারা একে একে আসছেন এবং যারা আইন উপদেষ্টা যারা তিনি আছেন, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তারা কিন্তু এখনো এই স্কুল ক্যাম্পাসে অবরুদ্ধ অবস্থায় আছেন। দুই একবার তারা বের হওয়ার চেষ্টা করলেও কিন্তু তারা বের হতে পারেননি। আমার কাছে আসলে একজন শিক্ষার্থী আছে, আমি তার কাছে জানতে চাইবো যে সবশেষ পরিস্থিতি আপনারা কি চাই? সবশেষ পরিস্থিতি আগে আমরা কথা বলি যে আমাদের এখানে মিনিমাম স্পট ডেট হয়েছে, আমরা যা শুনতেছি 80 থেকে 50 থেকে 80 সংবাদ ছড়াই পড়তেছে। আজকে আমাদের আমি মূলত এখানে এখন আসছি, মানে আমি যা জানি আমার ফ্রেন্ড সার্কেল সবাই এখানে ছিল। আমাদের কথা এখান থেকে কেন দেওয়া হবে? আমরা সবাই সাংবাদিকদের উপর নির্ভর করি যে আমাদের এটা ছড়াই পড়বে, কিন্তু আপনারা 19 জন 20 জন কেন দিচ্ছেন? কালকে থেকে আজকের মতো মিনিমাম 150 জন বলা হয়েছে অলরেডি যে আপনি ডেথ হয়েছে। আপনারা সবাই বলতেছেন 21 জন 20 জন কেন?
সাদি, ধন্যবাদ আপনাকে। বিমান বাহিনী প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। এই পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেছেন, বিমানের প্রশিক্ষণ কোথায় হবে তা নতুন করে ভেবে দেখা প্রয়োজন। আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজ ঘটনাস্থলে গেলে তাদের অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের ৬ দফা দাবির সাথে একমত হয়ে বিবৃতি দিয়েছে সরকার। তাফিমুল ইসলামের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এখনও স্বজনদের আহাজারি। সকালে অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টা ঘটনাস্থলে পরিদর্শনে আসেন। এ সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে ৬ দফা দাবিতে বিক্ষোভ করতে থাকে। পরে তা মেনে নেয় সরকার। আপনারা যে দাবিগুলো করেছেন ৬ দফা দাবি, সেটার সাথে আমরা সম্পূর্ণ একমত, এবং আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক দাবি। আমি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। দাবি মেনে নিলেও শিক্ষার্থীরা ২ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করে তাদের। আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। এই ক্ষতি তো অপূরণীয়, এটা তো কোনো কিছু করে পূরণ করা যাবে না। আমাদের তরফ থেকে আমরা যা করার করছি, এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা, বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে, কোথায়, কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় নতুন করে দেখা প্রয়োজন। সকালে এক ব্রিফিংয়ে আহতদের অবস্থা জানান বার্ন ইনস্টিটিউট। সাইদুর রহমান জানান, বার্ন ইনস্টিটিউটের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের MOU রয়েছে। তাদের কাছে সহযোগিতা চেয়ে অনুরোধপত্র পাঠানো হয়েছে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ ও আহতদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে আছেন জাকিয়া আক্তার, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জাকিয়া, বার্ন ইনস্টিটিউটে আহতদের চিকিৎসা নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? আচ্ছা, যেমনটি আপনি বলছিলেন, আমরা বিভিন্ন সূত্র থেকে আসলে জানতে পেরেছি যে বার্ন ইনস্টিটিউটে আসলে যারা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। তো এই অবস্থায় আসলে বেশ কিছু শিক্ষার্থীদের সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার একটি বিষয় আমরা জানতে পেরেছি। সিঙ্গাপুরে একটি নামকরা একটি হাসপাতালে যারা খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তাদেরকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াগুলো সেগুলো ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে এটি আনঅফিসিয়ালভাবে আমরা জানতে পেরেছি। অফিসিয়ালভাবে আমাদেরকে আসলে 2টার দিকে আসলে জানানোর কথা ছিল, কিন্তু সেটি 2টার পরিবর্তে এখন 3টায় গিয়ে দাঁড়িয়েছে। তো আমরা 3টায় আসলে অফিসিয়ালিভাবে জানাতে পারবো যে কতজনের অবস্থা আসলে আশঙ্কাজনক আছেন এবং কতজনকে সিঙ্গাপুরে আসলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর আমরা আরেকটি যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পেরেছিলাম যে 27 জনের মতো আসলে মৃত্যুবরণ করেছে, তবে এখন সেটি দাঁড়িয়েছে 31 জনে। তো এখানকার যে অবস্থাটা, সেই অবস্থাটা হচ্ছে আমরা গণমাধ্যম কর্মীরা আসলে কোনো রকম ভেতরে যেতে পারছি না। আমরা এখানে বাইরে থেকেই আসলে যতটুকু তথ্য পাচ্ছি ঠিক ততটুকুই তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সেই তথ্য মোতাবেক কয়েকজন শিক্ষার্থী বা কয়েকজন রোগীদেরকে আসলে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরের উন্নত চিকিৎসার জন্য। তবে সেইটার সংখ্যা কতটুকু সেটা আমরা আসলে 3টার দিকে আসলে আমরা জানাতে পারবো। তো এখানকার অবস্থা সব শেষ। ধন্যবাদ জাকিয়া। উত্তরার দিয়াবাড়িতে প্রশিক্ষণের সময় বিধ্বস্ত যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড ও জানাজার নামাজ হয়েছে। ঢাকা সেনানিবাসে BAF ঘাঁটি কে খন্দকারের প্যারেড গ্রাউন্ডে ফিউনারেল প্যারেড ও জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও এতে অংশ নেন।
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহত ৪২ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজন আইসিইউতে রয়েছেন। এখনও নিখোঁজ অনেকের স্বজনরা হাসপাতালে প্রিয়জনের খোঁজ করছেন। রিয়াজ ইসলামের রিপোর্ট। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পর নিখোঁজ ৩য় শ্রেণীর রাইসা মনি। একমাত্র ভাতিজিকে পাওয়া যাচ্ছে না শুনে ফরিদপুর থেকে ছুটে আসেন ইমদাদুল হক। ছবি হাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালের মর্গে ছুটছেন তিনি। বাঁচতে পড়তো ওখানে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে আমরা ঢাকা মেডিকেলে আসছি ওকে খোঁজার জন্য। ওর নাম রাইসা মনি আর ওর আইডি হচ্ছে 10-20-10। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মাহাতার রহমান, যার শরীরের ৮০% পুড়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার থেকে হাসপাতালের করিডোরে উদ্বিগ্ন স্বজনরা। মাহাতার রহমান ক্লাস 7-এ মাইলস্টোনে, তার ক্লাসের উপরে পড়ছে বিমানটা 80% পুড়ে গেছে। আহতদের রক্তের প্রয়োজন শুনে দূর দূরান্ত থেকে হাসপাতালে ছুটে আসছেন হাজারো মানুষ। নেগেটিভ ব্লাড নিয়ে বাসায় বসে থাকতে পারছি না। আমার এক ব্যাগ রক্ত দিয়ে যদি, আমারও ছোট ছোট বাচ্চা আছে, একটা বাচ্চার যদি এতটুকু উপকার হয় তাহলে নিজের কাছে খুবই ভালো লাগবে। অনেকগুলো বাচ্চা মারা গেছে, আসলে মর্মান্তিক। এই জন্য আমি দৌড়ে টঙ্গী থেকে আমি এখানে আসছিলাম। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষকরা নিজের জীবন বাজি রেখে শিশুদের বাঁচাতে চেষ্টা করেছিলেন, তাদের একজন শিক্ষিকা মাসুকা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থেকে নিজে আগুনে পুড়েছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজ ভোরে এই শিক্ষিকার মৃত্যু হয়। আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের সময় ৩য় শ্রেণীর ক্লাস নিচ্ছিলেন শিক্ষক মাসুকা। ওই ক্লাসের ওপরেই বিমানটি ভেঙে পড়ে আগুন ধরে যায়। এ অবস্থায় নিজে দাঁড়িয়ে থেকে শিশুদের ক্লাস থেকে দ্রুত বের করার চেষ্টা করেন মাসুকা। এ সময় তার শরীরের 85% পুড়ে যায়। আজ ভোরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে দায়িত্ববান মহান এই শিক্ষকের মৃত্যু হয়। সবার কাছে আমি আমার বোনের জন্য দোয়া চাই। আর আসলে আমি নিজে অসুস্থ, হঠাৎ করে ধরনের একটা খবর শোনার পর তো বুঝতেই পারতেন। আমার হাজবেন্ড 5টা-6টা হসপিটাল ঘুরে দেখছে যে ওর কোনো খোঁজ পাচ্ছে না। পরে আমরা ওই যে 7 জনের ভিতরে শনাক্ত করতে পারছি যে ওই মাসুকা। ওর যে ক্লাসের টিচার ছিল এবং ওই ক্লাসের বাচ্চা কাচ্চাই সবাই ওরাই সবচেয়ে বেশি ইনজুর্ড হয়েছে। ওর সাথে ওর আরেক সহকারী যে টিচার, উনিও ওর আধা ঘন্টা আগে মারা গেল, তার আধা ঘন্টা পরে ও মারা গেল। তারপরে আজকে রাত্রেবেলা ওদের ক্লাসের এই সিরিয়ালি 3-4জন বাচ্চাও মারা গেল, সব ওর ক্লাসে। উদ্ধারকারীরা জানিয়েছেন আগুন লাগার সাথে সাথে শ্রেণীকক্ষ থেকে বের হয়ে এই শিক্ষক নিজের জীবন বাঁচাতে পারতেন, কিন্তু তা না করে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। ম্যামকে যখন আমি রিসিভ করি, উনি একদম সব কথা বলতে পারতেছে, ওনার বাড়ি, ঠিকানার নাম, ইচ অ্যান্ড এভরিথিং বলতে পারতেছে। যেখানে আসলে আমার খুব খারাপ লাগতেছে যে একদম সুস্থ মানুষকে আমি দেখলাম, ওনার ফাইলটা হচ্ছে আমি নিজেকে এন্ট্রি করালাম। তো এখন কিছুক্ষণ আগেই আসলে 12টা কতটা যেন খবর পেলাম আইসিতে হচ্ছে যে ম্যাম এক্সপায়ার করলেন। শিক্ষক মাসুকার মরদেহ নিয়ে যাওয়া হবে তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে। সেখানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে সবার প্রিয় শিক্ষক মাসুকাকে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছেন কুষ্টিয়ার রজনী খাতুন। সোমবার দুপুরে মাইলস্টোন স্কুলে মেয়েকে আনতে গিয়ে নিহত হন তিনি। কুষ্টিয়ার দৌলতপুরের চর সাজিপুর গ্রামে সকালে তাকে দাফন করা হয়েছে। রজনী খাতুনের মর্মান্তিক মৃত্যুতে সাজিপুর গ্রামে নেমে এসেছে শোক। কুষ্টিয়া প্রতিনিধির তথ্য ও ভিডিওচিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। প্রতিদিনের মতো স্কুল ছুটির পর 5ম শ্রেণীর পড়ুয়া ঝুমঝুমকে আনতে সোমবার উত্তরার মাইলস্টোন স্কুলে গিয়েছিলেন রজনী খাতুন। বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রজনীকে মৃত ঘোষণা করেন। তবে আহত ঝুমঝুম প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরে।
মঙ্গলবার সকালে কুষ্টিয়ার দৌলতপুরে চর সাজিপুর গ্রামে নেওয়া হয় রজনী খাতুনের মরদেহ। পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। কাপড় দেখে আর কি, পোশাক দেখে চিনতে পারছি এটা আমার। পরে ওখানে আর্মি প্লাস পুলিশ যৌথ কাজ করতেছিল, ওদের যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়া কাজ টাজ করার পরে আমাদের 9:30টার দিকে লাশ হস্তান্তর করলো। আমরা লাশ নিতে গ্রামে চলে আসছি। এখন এই যে আমার ছোট, আমার সামনে আমার আগে চলে গেল, তার যাওয়ার টাইম হয়ে গেল। মঙ্গলবার সকাল 9:30টায় জানাজা নামাজের পর রজনী খাতুনকে দাফন করা হয়। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সারা দেশের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং দেশের বাইরে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। স্থগিত করা হয়েছে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা। নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের সুস্থতার জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় দুপুর 1টার পর সুপ্রিম কোর্টে আজ বিচার কাজ বন্ধ থাকবে। আজ থেকে 3 দিনের জন্য জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025-এর সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, হতাহতের ঘটনায় পুরো দেশবাসী হতবাক। যারা স্বজন হারিয়েছেন তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেন। কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কচি শিশুদের উপরে ঝাঁপিয়ে পড়ল, আগুনে পুড়ে মরল, মা বাপদের আমরা কি জবাব দেব? কি বলবো তাদেরকে? আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে। সারা জাতি হতভম্ব, বাক্রুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনার রেশ এখনো কাটে নাই। উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। দোয়া শেষে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে দোয়ায় অংশ নিয়ে স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন, এমন হৃদয় বিদারক ঘটনায় দলটির স্থায়ী কমিটির সভায়ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানটির সক্ষমতা এবং জনাকীর্ণ স্থানে কেন প্রশিক্ষণ বিমানটি চালানো হলো এসব বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। যে কোনো দুর্ঘটনা এড়াতে আগে থেকেই সতর্ক থাকার কথা বলেছেন এই বিএনপি নেতা। শোক কর্মসূচি রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজকে সারা বাংলাদেশের জেলায় জেলায় দলীয় কার্যালয়ে দোয়া মিলাদ মাহফিল হবে এবং প্রত্যেকটি দলীয় কার্যালয়, এই কার্যালয় সহ কালো পতাকা উত্তোলন করা হয়েছে। আমার প্রশ্ন হলো, একটা প্রশিক্ষক বিমান তাও ফাইটার বিমান, সেই প্রশিক্ষক এমন একটা জনাকীর্ণ শহরের উপরে পাইছে। আমরা জানি এই ধরনের প্রশিক্ষণ যেখানে জনগণ থাকে, এরকম অনেক জায়গায় থাকে যেখানে প্রশিক্ষণ থাকতে হয়। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে আহতদের চিকিৎসায় রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি চলছে। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিচ্ছেন চ্যানেল আই এর কর্মী সহ সব স্তরের মানুষ। চ্যানেল আই প্রাঙ্গণে আছেন মিথিলা নাজনীন, যাচ্ছি তার কাছে।
মিথিলা, চ্যানেল আই প্রাঙ্গণের রক্তদান কর্মসূচির সবশেষ অবস্থা আমাদের জানাবেন। দিনভর চলবে এখানে এই কর্মসূচিতে চ্যানেল আই পরিবারের সদস্যরা, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সদস্যরা যেমন অংশ নিয়েছেন, তেমনি কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এরই মাঝে অংশ নিয়েছেন এবং চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে সবাইকে এই নেয়ার জন্য দিনভর চলবে এই কর্মসূচি, যে কেউ এসে অংশ নিতে পারবেন এবং এরই মাঝে কিন্তু অসংখ্য মানুষ এসে রক্ত দিয়ে গেছেন এবং এই যে রক্ত সংগ্রহ করা হচ্ছে চ্যানেল আই পরিবার এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে যে আয়োজন, এই আয়োজনে সংগৃহীত এই রক্তটি কিন্তু উত্তরার মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানে হতাহতদের চিকিৎসায় কিন্তু এই রক্তগুলো ব্যবহার করা হবে এমনটি জানানো। বাইরেও কিন্তু এই ধরনের ঘটনায় কিন্তু শোক জানিয়েছে চ্যানেল আই পরিবার। চ্যানেল আই পরিবার যারা নিহত হয়েছেন তাদের প্রতি শোক জানানোর পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য কিন্তু আরোগ্য কামনা করেছেন। আল আফি, ধন্যবাদ। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং হঠাৎ কার্যকারিতা হারানো সহ নানা কারণে যুদ্ধ বিমান কিংবা বাণিজ্যিক বিমান দুর্ঘটনা হতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি আকস্মিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে থাকতে পারে বলে মনে করেন যুদ্ধ ও বাণিজ্যিক বিমানের অবসরপ্রাপ্ত পাইলট হুমায়ুন রেজা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র কয়েকদিন পর ১৯৭২ সালের ৪ জানুয়ারি পাকিস্তান আর্মি এভিয়েশনের L-19 বিমান ছিনতাই ও তার পাইলট মেজর কাশেমকে হত্যা করে ভারত এসেছিলেন সে সময়ের সেকেন্ড লেফটেন্যান্ট হুমায়ুন রেজা। ১৯৭২ সালেই বাংলাদেশে ফিরে আসেন তিনি। একসময় সেনা এভিয়েশন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাঠানো হয় তাকে। বিমানের DC-10 চালাতেন তিনি। বর্তমানে ৮০ বছর বয়সী হুমায়ুন রেজা বলছেন, F-7 বিজিআই যুদ্ধবিমানের নকশা প্রণয়ন এবং উৎপাদনকারী দেশ চীন। এটি বহুমুখী অভিযান এবং উন্নত প্রশিক্ষণে সক্ষম হালকা যুদ্ধবিমান। কোন জাহাজটা কতদিন ফ্লাই করতে হবে, দে শুড বি নোয়িং বেটার। এখন একটা জাহাজ যেটা আমরা আনলাম বিদেশ থেকে, চায়না বলো অন্য দেশ থেকে, তারা যদি সে জাহাজটাকে আর অপারেট না করে, এটাকে যদি নন ফাংশনাল হয়ে যায়, তারা যে রাইট আপ করে দেয়, ইংরেজিতে বলে এটা চালাবে না, সেই জাহাজটাকে ধরে রেখে আমাদের ট্রেনিং দিয়ে একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়ে তো একটু ইট ডাজন্ট রিয়েলি সাউন্ড গুড। এটা তো যে জীবনগুলো চলে যায় সেগুলো তো আর ফিরে আসে না। হুমায়ুন রেজা বলছেন, পুরো ঘটনা পর্যবেক্ষণ করে তার মনে হয়েছে যুদ্ধ বিমানটি হঠাৎ এমন আকস্মিক ত্রুটির শিকার হয় যা থেকে আর শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি। এটা তোমার মেইনটেনেন্স, পুর মেইনটেনেন্স হতে পারে। পাইলটের তো কোনো দোষ নেই। এয়ারক্রাফটটা পাইলট ওয়ান্টস এ গুড ফ্লাইং মেশিন, কিন্তু প্লেন যদি টেকনিক্যাল ইঞ্জিন ট্রাবল যদি প্রবলেমগুলো আকাশে হয়, খুব কম পাইলট এটাকে ট্যাকেল করতে পারে। হিজ নেক ইজ অলসো ইনভলভড। সে তো নিতে মরতে চায় না। জাহাজ বাঁচানো মানে কি, জাহাজটাকে ফিরে আনতে পারলে সেও বেঁচে যায়। সেটা অনেক সময় ইজেক্ট করার ভাগ্যও হয় না। বর্ষিয়ান এই পাইলট বলছেন, যুদ্ধবিমান প্রস্তুত করার ক্ষেত্রে এখন অন্যকে আক্রমণ করার চেয়ে নিজেদের উপর আক্রমণ প্রতিরোধের চাহিদাকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এ অবস্থায় নীতি নির্ধারণী পর্যায়ের উচিত যতটা সম্ভব আধুনিক এবং উন্নত বিমান কেনা। ইটস এ মেশিন, ইটস এ ফ্লাইং মেশিন, ইট গোজ আপ ইন দ্য এয়ার, ফ্লাই করবে। তো এটাকে ওই ছেলে খেলা হিসাবে নিলে চলবে না, হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। ইটস এ চলমান প্রক্রিয়া। ভালো জাহাজ আনতে হবে, ভালো প্রশিক্ষণ দিতে হবে, সব কিছু হলেই তো একটা ভালো রেজাল্ট পেতে। এরপরে তো একটা দুটো অ্যাক্সিডেন্ট রুল আউট করা যায় না, হয়। অভিজ্ঞ এই বিমান চালক বলছেন, যুদ্ধ অথবা বাণিজ্যিক বিমান ক্রয় বিক্রয়ে বৈশ্বিক রাজনীতি যুক্ত থাকে, বাংলাদেশও এর বাইরে নয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। চাকা লিক হয়ে যাওয়ায় এবার বিমানের জেদ্দা ঢাকা ফ্লাইট ২৪ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। ঢাকা থেকে বিমানের জেদ্দা ফ্লাইটটি সোমবার সন্ধ্যা ৬:৩০টায় সিলেট হয়ে ফ্লাই করে।
সিলেট থেকে ফ্লাই করার পরপরই বোয়িং 777-300 এয়ারক্রাফটের চাকার ত্রুটি ধরা পড়ে। ক্যাপ্টেন ফ্লাইটে থেকেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে এ ব্যাপারে বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত জানতে চান। কর্তৃপক্ষ ফ্লাইটটি ওভাবেই জেদ্দা পর্যন্ত নিয়ে যেতে বলে। ফ্লাইটটি জেদ্দা এয়ারপোর্টে নিরাপদেই অবতরণ করে। জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট BZ236 হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করার প্রস্তুতি নেওয়ার সময়ই এয়ারক্রাফটে বিপত্তি দেখা দেয়। যাত্রীরা ততক্ষণে বোর্ডিং করে ফ্লাইটের জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন। ক্রুরা অনবোর্ড হওয়ার পর পাইলট জানান চাকার এই অবস্থা নিয়ে ফ্লাই করা সম্ভব নয়। ফ্লাইটে থাকা দুজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার 2 ঘন্টা চেষ্টার পরও ব্যর্থ হন। পরে বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার বিকেলে ঢাকা জেদ্দা শিডিউল ফ্লাইটে চাকা পাঠানো হলে সেই চাকা জেদ্দা এয়ারপোর্টে পৌঁছানোর পর রিপ্লেস করে রওনা দেবে। এই পরিস্থিতিতে ক্রুদের তাদের হোটেলে ফেরত পাঠানো হয়েছে এবং যাত্রীদেরও হোটেলের ব্যবস্থা করা হয়েছে। BZ236 ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময়ে রাত 1টায় জেদ্দা থেকে রওনা হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে সিলেট হয়ে বুধবার দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা। গত বৃহস্পতিবারও বিমানের ঢাকা দুবাই ফ্লাইটের চাকা ফেটে যাওয়ায় এই অবস্থা তৈরি হয়েছিল। এ পর্যায়ে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যে গাইবান্ধায় জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। সে সময় আরও ছিলেন কলেজের অধ্যক্ষ আশরাফ আলী প্রধান, কলেজের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় জুলাই শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। সে সময় আরও ছিলেন কলেজের অধ্যক্ষ আশরাফ আলী প্রধান, কলেজের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা। এখন দেখবেন খেলার খবর। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় পুরো জাতি শোকাহত। এই শোক ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনেও। সামাজিক মাধ্যমে অব্যাহত রয়েছে শোক বার্তা। সাকিব, মুশফিক, শান্ত, মিরাজ, জামাল ভূঁইয়ারা জানিয়েছেন তাদের সমবেদনা। এই শোক ছুঁয়ে গেছে পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি, হাসান আলী, ফখর জামানদেরও। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত 31 জনের প্রাণহানি, 20 জনের মরদেহ হস্তান্তর ও এখনও শনাক্ত করা যায়নি 7 জনকে। হতাহতের তালিকা প্রকাশ সহ 6 দাবিতে আইন উপদেষ্টা ও প্রেস সচিবকে আটকে রেখে বিক্ষোভ। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো বন্ধে ব্যবস্থার আশ্বাস। পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড ও জানাজা সম্পন্ন। প্রিয়জন হারানোর শোকে স্তব্ধ মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পরিবার। বিমান বিধ্বস্তে হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন। আহতদের চিকিৎসায় চ্যানেল আই প্রাঙ্গণে দিনভর রক্তদান কর্মসূচি। এবং হঠাৎ ত্রুটির কারণে বিমানটির শেষ রক্ষা হয়নি মনে করেন বিশেষজ্ঞরা। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পর্যাপ্ত প্রশিক্ষণে গুরুত্ব আরোপ। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।